ভাইরে, আপনার এই গরম লাগে আপাটাকে চিনতে পেরেছেন? উনার এতটি গরম লাগে যে উনাকে যদি বরফের মধ্যেও 3 দিন 3 রাত চুবানো হয় তারপরে উনার গরম কমবে না। উনার সবচেয়ে বেশি গরম উনার নিতম্বে, মানে পাছাতে। আমার তো মাঝে মধ্যে মনে হয় পুরো অ্যান্টার্কটিকার সমস্ত বরফ উনার নিতম্বে ভরে দিলেও উনার নিতম্বের গরম ঠান্ডা হবে না। নিজের কাঁঠাল সাইজের পাছা দেখিয়েও যে বিখ্যাত হওয়া যায় এটা এই আপাকে না দেখলে বুঝতাম না। এই পাছা দেখিয়েই উনি লাখ লাখ ফলোয়ার অর্জন করেছেন। আমি বুঝি না এদের ফলোয়ার গুলো কারা, পাছা দেখার মধ্যে কি এমন আছে যার জন্য এদের ফলো করতে হবে। ইদানিং দেখছি এই গরম লাগে আপা নিজের পাছা দেখানোর মাঝে সীমাবদ্ধ নাই। আজকাল উনি উনার বাঁশের মতো লম্বা লম্বা ঠ্যাং দেখানো শুরু করেছেন। হুটহাট উনি পাবলিক প্লেসে শাড়ি কিংবা পায়জামা হাঁটুর উপরে তুলে আমজনতাকে ঠ্যাং দেখান। আমার বন্ধু কেরামত দেখি এই গরম লাগে আপাকে ফলো করে। আমি যখন কেরামতকে কইলাম তুই কি দেখে এই মাইয়ারে ফলো করিস, তখন কেরামত কইল এই মাইয়া আগে তার 42 ইঞ্চি কাঁঠাল দেখাতো, এরপর 36 টাকা জোড়া দরের ফজলি আম দেখাতে শুরু করলো। ইদানিং বকের মতো লম্বা লম্বা ঠ্যাং দেখানো শুরু করছে। আশা করা যায় 2 দিন পর 2 পাহাড়ের মাঝে ঝর্ণা দেখাবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি, তাই ফলো করি। আমি তখন কেরামতকে কইলাম ঝর্ণা দেখবি ভালো কথা, কিন্তু ভুলেও ঝর্ণার পানি পান করতে যাস না, তাহলে কিন্তু ডায়রিয়ায় মরবি। এই গরম লাগে আপার মাঝে একটা বিশেষ প্রতিভা আছে। উনি মাঠে ঘাটে হাটে বাজারে যেখানেই আপার গরম লাগে সেখানেই আপা কাপড় খুলে ফেলতে পারে। এমন প্রতিভা সচরাচর বাঙালি মেয়েদের ভিতর দেখা যায় না। এইসব নিয়ে কেউ যদি আপাকে বলে শরীর দেখিয়ে কি বুঝাতে চাও, আপা তখন প্রতিবাদ করে বলেন শরীর দেখিয়ে এটাই বুঝাতে চাই আমার শরীর আছে। তাছাড়া গরম লাগে আপা সবসময় একটা কালজয়ী চুল মার্কা কথা বলেন। তিনি বলেন মানুষের কথায় কান দিও না, নিজের যা মন চায় তাই করো। মন চাইলে শাড়ি উপরে উঠে ফেলো, মন চাইলে শাড়ি নিচে নামিয়ে ফেলো। বলছিলাম কি আপা, যেখানে সেখানে যদি এইভাবে কাপড় উপরে তুলে ফেলেন তাহলে দেখা যাবে এলাকার কুত্তাগুলো তাদের ডিভাইস আপনার ডিভাইসের সাথে কানেক্ট করে ফেলবে। তখন কিন্তু কট লেগে যাবেন। পাবলিক তখন বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে আপনাদের কট লাগা ছাড়াবে। চিন্তা করেন ভাই অবস্থা। বাপের পাছার চাল ছামড়া উঠে যায় মেয়েকে কাপড় কিনে দিতে গিয়ে, আর এইদিকে মেয়ে টিকটকে এসে কাপড় খুলে। আজকাল টিকটকে ঢুকলে মনে হয় কোন দুষ্ট ওয়েবসাইটে ঢুকে পড়ছি। টিকটকের মাইয়ারা শরীরের কলকবজার যন্ত্রপাতি দেখিয়ে কি বুঝাতে চায় আমি জানি না, তবে আমার মনে হয় তারা নীল অভিনেত্রীদের সাথে টেক্কা দিতে চায়। এইসব টিকটকের মাইয়ারা হয়তো এটাই বুঝাতে চায় কিসের অ্যাঞ্জেল হোয়াইট, কিসের নাতাশা মালকোভা, আমরা তাদের চেয়েও এগিয়ে। বলছিলাম কি সোনামণিরা, তোমাদের মান সম্মান নাই থাকতে পারে। বয়ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে যাওয়া থেকে শুরু করে আইফোনের জন্য কক্সবাজারে খেপ মারতেই পারো। তাই বলে আমরা যারা সাধারণ মানুষজন আছি তাদের একটু শান্তিতে থাকতে দাও। তোমাদের যন্ত্রণায় ফেসবুক, ইউটিউব, টিকটক কোথাও শান্তি পাচ্ছি না। ফেসবুকে ঢুকলে দেখি তোমরা আম দেখাচ্ছ, ইউটিউবে ঢুকলে দেখি কাঁঠাল দেখাচ্ছ, টিকটকে ঢুকলে দেখি পাকা আমের সাথে কাঁঠালের রস মিশিয়ে দুধ দিয়ে ভাত খাচ্ছ, ইনস্টাগ্রামে ঢুকলে তো আর কথাই নেই। তোমাদের অবস্থা দেখে আমাদের নিজস্ব অর্জনকৃত যেটুকু রস ছিল সেটুকু বের হয়ে যায়। দেশে সরকারের পরিবর্তন হয়েছে, বাংলা সিনেমার পরিবর্তন হয়েছে, তোমরা মামুনিরা একটু পরিবর্তন হবে না? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বলছিলাম কি হে গরম লাগে আপা, আল্লাহ তাআলা পাছা দিছে হাগার জন্য, মানুষকে দেখানোর জন্য না।